রাজনীতির মাঠে এমন মুহূর্ত খুব কমই দেখা যায় যখন একজন শীর্ষ আলেম নিজ হাতে অপর একজন রাজনৈতিক নেতার মুখে মুছে দেন। এমনই এক মমতা দৃশ্য ধরা পড়ল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মহাসমাবেশে। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন আদর্শবান ও দূরদর্শী ইসলামিক নেতৃত্বের প্রতিচ্ছবি। তিনি নিজ হাতে এনসিপি নেতা সার্জিস আলমের মুখে মুছে দিয়ে যা দেখিয়েছেন তা রাজনীতির বাহিরেও এক মানবিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল উদাহরণ। এই এক টুকরো ভালোবাসা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। নেটিজনদের ভাষায় এটাই ইসলামী আদর্শিক রাজনীতির আসল রূপ। এখানে আছে সম্মান, এখানে আছে সৌহার্দ্য। চরমোনাই পীর বুঝিয়ে দিলেন ইসলামী ঐক্য মানে পারস্পরিক ভালোবাসা। এদিকে আজকের সমাবেশে চরমোনাই পীর এক অসম্ভবকে সম্ভব করেছেন। দেশের ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি যেখানে ইতিহাস, সেখানে তিনি একত্রিত করেছেন একাধিক ইসলামী দল, জাতীয় নেতৃবৃন্দ, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদেরও। সমাবেশে উপস্থিত ছিলেন জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ বহু ইসলামী রাজনৈতিক সংগঠন। এমনকি উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বৌদ্ধ ভাবানা কেন্দ্রের সভাপতিও। এই চিত্র বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে। দুপুর 2টা থেকে ঢল নামে মানুষের, চারিদিক থেকে মিছিল আসতে শুরু করে। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয় হাজার হাজার মানুষে। কেউ এসেছেন ঢাকার আশেপাশে জেলা থেকে, আবার কেউ দূরের কোনো গ্রাম থেকে। একটাই দাবি, ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় পুনর্গঠন। এদিকে সমাবেশে মুফতি রেজাউল করিম আক্ষেপ করে বলেন, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাইনি, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুলে করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারিনি। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। রেজাউল করিম আরও বলেন, আমি শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট একেবারে আনার কথা বলেছি। আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয়, বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও এক বাক্স নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরা হবে প্রধান রাজনৈতিক শক্তি। রাষ্ট্র প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে PR পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। এটা এখন জনগণের দাবি, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। এ সময় বিএনপিকেও PR সিস্টেম নির্বাচনে আসা উচিত বলে চরমোনাই পীর মত দেন।